উঠেছে গোটা পশ্চিমবঙ্গ। বুধবার কলকাতার রাজপথ সহ পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় ছিল নারীদের রাত দখলের অভিযান। স্বাধীনতা দিবসের আগের দিন রাজ্য জুড়েই রাত দখলে সামিল হন রাজ্যের নারীরা। এই ক্ষোভের রোষ অনেকটাই পড়েছে রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর। এমন পরিস্থিতিতে দেখা দিয়েছে পশ্চিমবঙ্গে বাংলাদেশের মতো পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা। আর সেই প্রসঙ্গ টেনেই বেশ কিছু কথা বলেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বেহালায় প্রাক স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের আলোচনায় এসব কথা বলেন তিনি। ভাবছেন বাংলাদেশে একটা ঘটনা ঘটে গেছে, আমরা সেটাকে টেনে এনে যদি ক্ষমতা দখল করতে পারি। আমি বলি, আমি ক্ষমতার মায়া করি না। আমি মনে করি যতদিন বাঁচব মানুষের সেবা করে যাব, মানুষকে জাস্টিস দিয়ে যাব। যার জন্যই আমি ফাঁসির দাবি করেছিলাম এবং আমাদের পুলিশদের দিয়ে অনেক কাজ করিয়েছিলাম। আরজি করের ঘটনার প্রতিবাদে যে আন্দোলন চলছে তা বিশেষ রাজনৈতিক দল পরিকল্পিতভাবে করাচ্ছেন বলে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরিবারকে সমবেদনা জানাবেন, তা না করে সিপিএম বিজেপি আপনারা রাজনীতি করছেন। কুকথা, অকথা, মিথ্যা, কুৎসা, অপপ্রচারের ঢেউ করছেন। তার কারণ বাংলায় শান্তি থাক, এটা আপনারা চান না। বাংলা মা ভালো থাক, এটা আপনারা চান না। বাংলার বদনাম করতে চান আপনারা সারা পৃথিবী জুড়ে, তাই আপনারা এই রাজনীতি করছেন। এদিকে চিকিৎসকের মৃত্যুর ঘটনায় দোষী ব্যক্তির চরম শাস্তির দাবিতে পথে নামছেন মমতা। আগামী 16 আগস্ট বিকেল 3টায় কলকাতার মৌলালির মোড়ে সব কর্মীদের জমায়েত হওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।